ভাষা আন্দোলনের ৭৪ বছর পর বিভাগীয় শহর রাজশাহীতে নির্মাণ করা হলো কেন্দ্রীয় শহীদ মিনার। শুনতে অবাক লাগলেও পৌনে ১০০ বছরে কোনো কেন্দ্রীয় শহীদ মিনার ছিল না বিভাগীয় শহরটিতে। অবশেষে রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে নির্মিত হলো কেন্দ্রীয় শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সবার জন্য উন্মুক্ত করা হবে এটি। ভাষা সৈনিক, সুশীল সমাজ, সাধারণ মানুষের পক্ষ থেকে বহু বছর ধরে দাবি উঠছিল রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার তৈরির। এর আগে বহুবার উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় শহীদ মিনার নির্মাণ করা হয়নি। শেষ পর্যন্ত রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে নগরীর সোনাদিঘি মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার পেয়ে খুশি সাধারণ মানুষ। এটা আমরা দীর্ঘদিনের আশা ছিল যে আমাদের কাছে একটা হলো শহীদ মিনার হবে, কেন্দ্রীয় শহীদ মিনার। এতে হওয়াতে আমরা অনেক খুশি যে আমরা বিভিন্ন জায়গায় যেতাম ফুল দিতে, কিন্তু এখন বাড়ির কাছে পেয়ে অনেক আনন্দিত হয়েছি। 2026 সালে প্রথমে এই ফেব্রুয়ারি মাসে এটা হচ্ছে যে প্রথমবারের মতন চালু করা হচ্ছে। এখানে রাজশাহীতে আপনার কিন্তু অনেকগুলো কেন্দ্রীয় শহীদ মিনার আছে, বাট এটা কিন্তু অনেক সুন্দরভাবে বানানো হয়েছে। অসংখ্য সুন্দর, ভাষায় বোঝানো যাবে না যে চারিদিক এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। আমি তো নিজেই বাসায় থাকতে পারলাম না, আমি চলে আসছি যে একটু ভিডিও করার জন্য। প্রায় ১ একর এলাকা জুড়ে নির্মিত শহীদ মিনারটি বানাতে রাজশাহী জেলা পরিষদের খরচ হয়েছে প্রায় ৮ কোটি টাকা। ছাত্র শিক্ষক জনতা আজকে ওখানে ফুল দিয়ে শহীদ মিনারে আজকে ফুল দেওয়া হবে। আপনারা সবাই আমন্ত্রিত। এবং এটি বাজেটের ক্ষেত্রে যদি বলি ৮ কোটি টাকার মতো বাজেট ছিল, তো ৭.৫ কোটি টাকার মধ্যে আমরা এটি করতে পেরেছি এবং অত্যন্ত নান্দনিকভাবে করা হয়েছে। আর সবারই আমরা আসলে সহযোগিতা কামনা করব, যেহেতু আজকে আমাদের এটি প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া হচ্ছে। আমি আশা করি সকলকে নিয়েই এটির পবিত্রতা এবং এই প্রাঙ্গণটিকে আরো সুন্দর করা যাবে ভবিষ্যতে। শুধু ফেব্রুয়ারি মাস নয়, সারা বছরই শহীদ মিনারের মর্যাদা যাতে রক্ষা করা হয় সেদিকে গুরুত্ব দেওয়ার দাবি সাধারণ মানুষের। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী।